হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করে তোমরা সবাই ভালো আছো। আজকের আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 ইংলিশ লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি। টেড হিউজেসের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি মানে আমার নিজের সত্যিকারের পরিবার। দেখো, এই কবিতাটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। এই কবিতার মাধ্যমে কবি আমাদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করেছেন। প্রকৃতির প্রতি যে আমাদের কতটা সচেতন হতে হবে সেই বিষয়ে কিন্তু তিনি আলোকপাত করেছেন এই কবিতার মাধ্যমে। এই কবিতাটি আমরা লাইন বাই লাইন পড়ার আগে আমি তোমাদের সামনে একটি বিশেষ একটা চিন্তাভাবনা তোমাদের সামনে তুলে ধরছি। সেটি হলো, দেখো, বৈদিক যুগে এক ধরনের শিক্ষা পদ্ধতি ছিল যা প্রকৃতির আরাধনা করতে শেখাতো। পরবর্তীকালে বিজ্ঞান এবং নাস্তিকতার নামে তথাকথিত বুদ্ধিজীবীরা এই ধরনের শিক্ষা পদ্ধতি ধ্বংস করে দেয়। অনেক দুর্দশার পর মানুষ এটা উপলব্ধি করে যে মানব জীবনে বৃক্ষরোপণের একটি সুবিশাল তাৎপর্য রয়েছে। তারা বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করে এবং কবিতার মাধ্যমে ছাত্রদের মনোযোগ আকর্ষণের প্রয়াস শুরু করে। প্রাচীন যুগে গাছের আরাধনা করা হতো এবং বর্তমান কালেও এই ঐতিহ্য বহন করা হচ্ছে, কিন্তু নাস্তিকতার নামে তথাকথিত বুদ্ধিজীবীরাই এই ঐতিহ্য ধ্বংস করতে সদা সচেষ্ট। কবিরা প্রকৃতির পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে লড়াইয়ে সামিল হয়েছেন। সেই কবিদের মধ্যে একজন বিখ্যাত কবি হলেন টেড হিউজেস। টেড হিউজেস এই কবিতার মাধ্যমে ছাত্রদেরকে তিনি উৎসাহিত করার চেষ্টা করেছেন যে তোমরা গাছ লাগাও, গাছ হচ্ছেই জীবন, গাছ বাঁচলে মানুষ বাঁচবে, গাছ থাকলে মানুষের অস্তিত্ব টিকে থাকবে। এই কবিতার মাধ্যমে কবি যে বার্তাটি দিতে চেয়েছেন সে বার্তাটা কি? সে বার্তাটি হলো যে গাছ লাগাও, আফরেস্টেশন অ্যান্ড স্টপ দ্য মার্সিলেস কাটিং ডাউন অফ ট্রিজ, আর গাছ কাটা বন্ধ করো। এই দুরকম চিন্তাভাবনা রয়েছে। একটি হচ্ছে গাছ লাগাও, আর অপ্রয়োজনে গাছ কাটা বন্ধ করো, কারণ গাছ হচ্ছে আমাদের সত্যিকারের বন্ধু, গাছ হচ্ছে আমাদের পরিবারের আসল প্রকৃত সদস্য। চলো এবারে কবিতার মাধ্যমে তিনি কিভাবে বর্তমান ছাত্রদেরকে উৎসাহিত করছেন এই গাছ লাগানোর বিষয়ে এবং অপ্রয়োজনে গাছ কাটা বন্ধের বিষয়ে। কবি এখানে যে কবিতাটি আমাদের সামনে তুলে ধরেছেন সেই কবিতাটি কবির ছোটবেলার একটা অভিজ্ঞতার মাধ্যমে তিনি এই কবিতাটি আমাদের সামনে উপস্থাপিত করেছেন। সেই ছোটবেলায় কবির যা অভিজ্ঞতা হয়েছিল সেই কবিতাটা সেই অভিজ্ঞতাটা কি হয়েছিল সেই অভিজ্ঞতা এই কবিতার মাধ্যমে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। চলো দেখা যাক তিনি কি অভিজ্ঞতা অর্জন করেছিলেন। বলছে, ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান ওক উড। কি বলছে? ওয়ান্স একদা, এক সময়, আই ক্রিপ্ট ইন। দেখো, ক্রিপ্ট মানে হচ্ছে চুপিসারে প্রবেশ করা। আমি চুপিসারে প্রবেশ করেছিলাম একটি ওক জঙ্গলে, ওক উড। দেখো, ক্রেপ্ট, এই যে ক্রেপ্ট, এই ক্রেপ্ট মানে হচ্ছে মুভড স্লোলি অ্যান্ড কোয়াইটলি, খুব শান্তভাবে এবং ধীরে ধীরে আমি প্রবেশ করেছিলাম। কেন প্রবেশ করেছিলাম? তার কারণটা হচ্ছে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি খুঁজছিলাম একটি পুরুষ হরিণ। দেখো, STAG, স্ট্যাগ, স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। তাহলে আই ওয়াজ লুকিং ফর, আমি খুঁজছিলাম। দেখো, লুক ফর এটি একটি ফ্রেজাল ভার্ব, এর হচ্ছে মেন ভার্বটি হচ্ছে সার্চ। হ্যাঁ, তাহলে দেখো প্রথমেই বলছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন
অ্যান ওক উড। একদা এক সময় আমি খুব চুপি সারে একটি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। কেন? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একটি পুরুষ হরিণের সন্ধানে সেই জঙ্গলে গিয়েছিলাম। নেক্সট লাইন, আই মিট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। আই মিট, আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। দেখো মিট এখানে পাস্ট ফর্মে আছে, ওটা হবে প্রেজেন্ট ফর্ম হচ্ছে MEET, মিট। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। সেই জঙ্গলে আমার সঙ্গে এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎ হয়েছিল। সেই মহিলাটা কেমন ছিল? অল নভলি। নভলি মানে হচ্ছে থুত্থুরে বুড়ি, যে হচ্ছে থরথর করে কাঁপছে, মানে তার বয়সজনিত কারণে সে ভালোভাবে হাঁটতে পারছে না, যাকে আমরা বলতে পারি আনস্টেডি। অর্থাৎ তাহলে সে ছিল আনস্টেডি, সেই বৃদ্ধা মহিলা ছিল আনস্টেডি, সে ভালোভাবে হাঁটতে পারছে না। স্টিক, তার হাতে কি ছিল? একটা লাঠি ছিল। অ্যান্ড র্যাক, র্যাক মানে হচ্ছে ছেঁড়া কাপড়। তার যে পরনে যে বসনটা ছিল সেটা ছিল কিন্তু ছেঁড়া, যাকে আমরা বলতে পারি এ টর্ন অন আউট ক্লথ। একদম ছিঁড়ে গেছে একটি শাড়ি সেই বৃদ্ধা মহিলাটি পরেছিল। সেই বৃদ্ধা মহিলাটি বলছে সি সেট, অর্থাৎ লেখককে বলছে, অর্থাৎ লেখক কিন্তু সেই সময় কি ছিল? একটা ছোট্ট বালক। সেই ছোট্ট বালকের সঙ্গে দেখা করলে একটি বৃদ্ধা মহিলা। সেই বৃদ্ধা মহিলাটি বলছে, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। মানে কি? আমার আছে, আই হ্যাভ ইয়োর সিক্রেট, তোমার সেই গোপন রহস্য, তুমি যে উদ্দেশ্য এখানে এসেছো সেই গোপন রহস্য কিন্তু আমার এই ব্যাগের মধ্যে আছে, আমার এই ছোট্ট থলের মধ্যে আছে। দেন তারপরে শি বিগ্যান, সে শুরু করলো টু ক্যাকেল। অ্যাকচুয়ালি ক্যাকেল মানে হচ্ছে একটা খ্যাক খ্যাক করে হাসা বা অট্ট হাসা, যাকে আমরা বলতে পারি লাফ নয়েজলি, মানে খুব অট্টহাস্য করে হাসতে শুরু করলো। দেন সি বিগ্যান টু ক্যাকেল, তারপরে সে হাসতে শুরু করলো। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, আর যখন সেই বৃদ্ধা হাসতে শুরু করলো তখন আই বিগ্যান, আমি শুরু করলাম টু কোয়াক, আমি তখন কি শুরু করলাম? আমি তখন কাঁপতে শুরু করলাম, আমি তখন ভয়ে কাঁপছি। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। ওপেন্ড আপ, সে উন্মুক্ত করলো তার সেই ছোট্ট ব্যাগটি, অর্থাৎ তার সেই ছোট্ট ব্যাগটি খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আর আমি কি হলাম? আই কেম টুয়াইস অ্যাওয়েক, এক মানে জেগে ওঠা, টুয়াইস মানে কি? দুবার। বলছে আমি দুবার জেগে উঠলাম। দেখো এখানে জাগা মানে এটাই বোঝায় যে তার নৈতিক বিকাশ হলো, তার যে মোরাল রিওয়াকেনিং হলো, তার নৈতিক বিকাশ ঘটলো, তার তার হচ্ছে পুনর্জন্ম ঘটলো, তার যে নৈতিক পুনর্জন্ম ঘটলো, মানে সে যে কি, তার জীবনের উদ্দেশ্য কি, বা তার সে কিভাবে কোথা থেকে এসেছে, তার সব কিছু সেগুলো মনে পড়তে শুরু করলো। অর্থাৎ মানুষের কি করা উচিত আর কি করা উচিত নয়, মাঝে মাঝে মানুষ কিন্তু সেগুলো ভুলে যায়। সেইগুলো মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে দেখো বিভিন্ন অবতার আসে, তারা মানুষদেরকে সেইভাবে তাদেরকে স্মরণ করিয়ে দেয় যে না, তোমাদের কি উদ্দেশ্যে এই পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছে সেই উদ্দেশ্য তোমরা ভুলে যাচ্ছ, তাই তোমরা তোমাদের সঠিক পথে ফিরে এসো। এখানে দেখো, এখানে সেই বৃদ্ধা যেন সেই ভূমিকাটি পালন করছে, তাকে মনে করিয়ে দিচ্ছে একজন মানুষ হিসাবে তোমার কি কর্তব্য, তোমার কি দায়িত্ব। দেখো এখানে আমরা পরে জানতে পারবো। অ্যাকচুয়ালি এখানে বৃদ্ধা হচ্ছে প্রকৃতি মা। এই প্রকৃতি মাকে আমরা অবহেলা করার ফলে সে আজকের থুত্থুরে হয়ে গেছে, তার পরনে একটা ছেঁড়া পোশাক, তার হাতে একটা লাঠি। আমরা সন্তান হয়ে সেই মাকে কিন্তু সেইভাবে যত্ন করতে পারছি না, তাই মায়ের আজকের এই করুণ পরিস্থিতি। সেই মা তার সন্তানকে স্মরণ করে দিচ্ছে তোমার কি দায়িত্ব এবং কি কর্তব্য। দেখো সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব। সারাউন্ডেড মানে কি? ঘেরা। অর্থাৎ সেই ছোট্ট বালক হিসাবে যে কবি এখানে গেছে জঙ্গলের মধ্যে হরিণ খুঁজতে,
তাকে কি করলো? সারাউন্ডেড, ঘিরে ধরে আছে, বাই এ স্টিয়ারিং ট্রাইব, মানে চোখের পাতা ফেলছে না এমন এক প্রজাতি। ট্রাইব মানে আদিবাসী সম্প্রদায়কে আমরা ট্রাইব বলি, কিন্তু এখানে ট্রাইব বলতে সেই গাছ, ওক গাছকে বলা হচ্ছে। ওক গাছ অনেক পুরনো গাছ, সেই ওক গাছকে বলা হচ্ছে এখানে ট্রাইব। তাহলে এখানে ট্রাইব বলতে ওক ট্রিজ, যারা কি করছে, সেই ওক গাছগুলো তাকে চারপাশে ঘিরে ধরেছে। অ্যান্ড মি টাইড টু আ স্টেক, মি মানে কি? আমাকে, টাই মানে কি? বেঁধে রেখেছে, টু আ স্টেক, টু আ স্টেক, স্টেক মানে হচ্ছে একটা খুঁটি, যাকে আমরা পোস্ট বলতে পারি, একটা পোস্টের গায়ে তাকে বেঁধে রেখেছে। এবং তারা কি বলছে? দে সেট, তারা বলছে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আর আমরাই হচ্ছে তোমার নিজের সত্যিকারের পরিবার। দেখো, গাছ তো আমাদেরই বন্ধু, গাছ তো আমাদেরই পরিবার। গাছের যদি অস্তিত্ব না থাকে তাহলে মানুষের অস্তিত্ব থাকবে না, কারণ গাছ মানে গাছ এবং মানুষ এবং ওই প্রাণী কুল, এরা কিন্তু পরস্পরের সঙ্গে জড়িত, একে অন্যের উপর নির্ভরশীল। তাই বলছে যে আমরা হচ্ছে ওক গাছ, আর ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তোমার নিজের সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন, আমাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে। চপ ডাউন মানে হচ্ছে টুকরো টুকরো করে কেটে ফেলা। উই আর টর্ন অফ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিক অ্যান আই, আর তুমি কি করছো? আর তুমি আমাদের দিকে একটু তাকাচ্ছ না। মানে কি? একটু তাকানো মানে যে তুমি আমাদেরকে নিয়ে ভাবছো না। অ্যাকচুয়ালি ইউ ডু নট থিঙ্ক অ্যাবাউট আস, তুমি আমাদেরকে নিয়ে ভাবছো না। আসলে এখানে তুমি বলতে এখানে সমস্ত মানুষকে বোঝানো হচ্ছে। ইউ বলতে এখানে হিউম্যান বিংস, সমস্ত মনুষ্য আর সমাজকে বলছে যে এই মানুষরা, এরা কিন্তু আমাদেরকে নিয়ে একটুও ভাবে না। আমাদেরকে যে কেটে ফেলা হচ্ছে, আমাদেরকে যে ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, এই সব বিষয় নিয়ে এই মানুষ্য সমাজ, এরা কিন্তু একটুও চিন্তিত নয়, এরা একটুও ভাবে না। তাই বলছে ইউ ডু নট ব্লিক অ্যান আই, তোমাদের চোখের পাতা একটু পড়ে না, মানে তোমরা একটু আমাদেরকে নিয়ে ভাবো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্লিক অ্যান আই মানে তোমরা ভাববে থিঙ্ক, যে তোমরা তো আমাদেরকে নিয়ে ভাবছো না, অথচ আমরা তোমাদের জন্য ভাবি। অর্থাৎ এই প্রকৃতি আছে বলেই কিন্তু এই মনুষ্য সমাজ টিকে আছে। অথচ যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যাদের জন্য আজকের আমাদের এই অস্তিত্ব এখনো বজায় রয়েছে, সেই তাদেরকে আমরা কিন্তু রক্ষা না করে তাদেরকে উল্টে আমরা ধ্বংস করছি। কারা করছি? কিছু লোভী স্বার্থপর মানুষ, যারা কিছু টাকার আশায় তারা কি করে, এই জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, গাছ কেটে দিচ্ছে, গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। কিন্তু তাদের সেই কুকর্মের ফল এই সমগ্র মনুষ্য সমাজ কিন্তু সেটা আজকের ভুগছে। দেখতে পাচ্ছ বর্তমানে বিশ্ব উষ্ণায়ন হয়েছে, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? ধীরে ধীরে প্রকৃতির বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে তার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এই গাছকে ধ্বংস করে দেওয়ার ফল। তাই গাছকে আমাদের রক্ষা করতেই হবে, এবং সেই বার্তাটি আমাদেরকে দিচ্ছে কে? টেড হিউজেস তার কবিতার মাধ্যমে। নেক্সট লাইন দেখো, আনলেস ইউ মেক আ প্রমিস নাও। আনলেস মানে কি? যদি না। ইউ মেক আ প্রমিস নাও, যদি না তুমি এখন কথা দাও। কি কথা দাও? নাও ইউ আর গোয়িং টু ডাই, আর যদি না কথা দাও তাহলে তুমি এখনই মরে যাবে। মানে তুমি মরতে চলেছ, তোমাকে আমরা মেরে ফেলবো। অর্থাৎ সেই গাছগুলো এখানে বলছে সেই ছোট্ট বালকটিকে, টেড হিউজেসকে, যে তোমাকে আমরা মেরে ফেলবো যদি তুমি আমার কথা না শোনো। নেক্সট কি বলছে? হোয়েন এভার ইউ সি, যখনই তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল, FELL, ফেল মানে কাটা হচ্ছে, যখনই তুমি দেখবে একটি ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, সোয়ার, শপথ করো, নাও, এখন, ইউ উইল প্ল্যান টু, তুমি সঙ্গে সঙ্গে দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি শপথ করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, সেই কালো কালো ওক গাছের ছাল, উই রিঙ্কেল ওভার ইউ, মানে কি? তোমাকে হচ্ছে
তোমাকে হচ্ছে চেপটে দেওয়া বা তোমাকে স্কুইজ করবে। স্কুইজ মানে হচ্ছে তোমাকে একেবারে চারিপাশে জড়িয়ে দেবে, তোমাকে জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট, এবং তোমাকে পুঁতে ফেলবে। ইউ অ্যামং দ্য ওকস, এই আমাদের মাঝখানে, এই ওক গাছের জঙ্গলের মাঝখানে তোমাকে পুঁতে দেবে। হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু তোমার সেখানে তুমি বেড়ে ওঠোনি। দেখো এখানে এইটুকুটা তোমাদের বোঝার আছে যে ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, বলছে এই প্রকৃতির মাঝখানে তোমার জন্ম হয়েছে, কিন্তু নেভার গ্রিউ, তুমি বড় হওনি, তুমি এখানে বেড়ে ওঠোনি। বেড়ে ওঠোনি মানে এখানে বলতে চাইছে তোমার মানসিক বিকাশ হয়নি। যদি তোমার মানসিক বিকাশ হতো, তাহলে এই যে গাছকে অত্যাচার করা হচ্ছে, গাছ ধ্বংস করা হচ্ছে, তাহলে তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে। হ্যাঁ, মানে তোমার জন্ম হয়েছে কিন্তু তুমি সেখানে বড় হয়ে ওঠোনি, মানে তোমার মানসিক বিকাশ হয়নি, তোমার এখন মেন্টাল ডেভেলপমেন্ট হয়নি, তাই তুমি বুঝতে পারোনি যে কত বড় সর্বনাশ বা কত বড় ক্ষতি করে যাচ্ছে কিছু লোভী, হ্যাঁ, মানুষ, যারা অর্থের লোভে গাছকে ধ্বংস করছে। নেক্সট দেখো বলছে দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন। অ্যাকচুয়ালি ওই ছোট্ট ছেলেটি ওই জঙ্গলে গিয়েছিল হরিণ খুঁজতে, এবং সেখানে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার ফলে সে ওখানে শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখে। সেই স্বপ্নটা কি, তার স্বপ্নে একটা বুড়ি আসে এবং বুড়ি এসে করে তাকে এই সমস্ত কথাগুলো বলে। তাই বলছে দিস ওয়াজ মাই ড্রিম, ওটা ছিল আমার স্বপ্ন। বিনিথ দ্য বাউস, সেই গাছেদের ডালের নিচে শুয়ে শুয়ে আমি স্বপ্ন দেখেছিলাম। ওই স্বপ্নটা, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মিনস চেঞ্জড, ওই স্বপ্নটি আমাকে পাল্টে দিয়েছিল। কি পাল্টে দিয়েছিল? আমার ভাবনার পরিবর্তন ঘটিয়েছিল, আমার চিন্তাভাবনার পরিবর্তন ঘটিয়েছিল, গাছের প্রতি আমার যে ধারণা ছিল সেই ধারণার পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি সেই ওক গাছের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলাম, কেম আউট মানে বাইরে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, সেখান থেকে বেরিয়ে এসে আমি আবার মনুষ্য সমাজে ফিরে এলাম। হিউম্যান কোম্পানি, মনুষ্যর সঙ্গে আমি যখন আবার জুড়ে গেলাম, আমি আবার যখন তার সম্পর্ক, আমি আবার যখন চলে এলাম মনুষ্য সমাজে, কিন্তু মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমি হাঁটছিলাম একটা মানব শিশুর মতো। হ্যাঁ, যেহেতু আমি মানুষ, তাই আমার হাঁটা চলা ছিল মনুষ্য শিশুর মতো। কিন্তু মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয় ছিল একটি গাছের মতো। মানে কি, আমার মনটি তখন কিন্তু গাছকে নিয়েই ভাবছিল, আমার ভাবনাটা তখন গাছকে নিয়েই জড়িয়েছিল। অর্থাৎ আমার কি ঘটলো, আমার নৈতিক জাগরণ ঘটলো, আমার নৈতিক বিকাশ হলো, যে আমাদের কি করা উচিত কি করা উচিত নয়, প্রকৃতিকে আমাকে রক্ষা করতে হবে। এই যে ভাবনাটা আমার মধ্যে পথিত হলো, আমার মধ্যে সৃষ্টি হলো, এটাই হচ্ছে এই কবিতার সার্থকতা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কবিতাটির বিষয়বস্তু কি, এই কবিতাটি কি উদ্দেশ্যে লেখা হয়েছে। হ্যাঁ, এটা একটা প্রকৃতি সচেতনতামূলক কবিতা। এই কবিতাটি দ্বারা কবি ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করছে যাতে তারা বেশি বেশি করে গাছ লাগায় এবং এই সৃষ্টিকে রক্ষা করে, এই মনুষ্যকুলকে রক্ষা করে, এই প্রকৃতিকে রক্ষা করে। ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও।